আবার কিছু আছে কথার মধ্যে শিরক। যেমন কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছে। কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছে। আপনার মায়ের কি অবস্থা, মায়ের অবস্থা ভালো, ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত না। যাত্রা কেমন ছিল, জার্নি খুব ভালো ছিল, ড্রাইভার অনেক ভালো ছিল, ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। আমি না থাকলে কাজটা হতো না, ভাগ্যিস আপনি ছিলেন, না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না। প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। কথার মধ্যে বেশি শিরক হচ্ছে। এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, এ ধরনের কথা আছে না? আসমান জমিন চন্দ্র সূর্য সব তোমার, তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব, চাঁদে বাড়ি বানাবো, কত কথা। এই শিরিক এবং তাওহীদকে শেখেন। শেখার পরে আপনি উপন্যাস পড়বেন, কবিতা পড়বেন, গানের লিরিক্সগুলো পড়বেন, দেখবেন যে শিরিক দিয়ে ভর্তি। এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারাম করেন না, এখানে শিরক আছে। অনেক ক্ষেত্রে কুফরি কথা আছে, অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে। আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই, সব মিলিয়ে বিষয়টা হারাম। তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে দেবে। যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন, ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না, ওই সময়টা ওরা খেয়ে ফেলবে। সব মিলিয়ে বিষয়টা হারাম। তো এরকম কথায় অনেক শিরক হয়। তো বেসিক কথা হচ্ছে, তিন ভাবে শিরক হতে পারে: আপনার কথায়, আপনার কাজে এবং আপনার চিন্তায়। কথা, কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে পারলে তাওহীদ প্রতিষ্ঠা হবে, এবং তাওহীদের উপর থাকলে পরেই উম্মার কল্যাণ আছে। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদে থাকার তৌফিক দান করুন। যারা শিরক মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাআল্লাহ, তারা উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুক, দুনিয়াতে যারা দিন ইসলামকে ঠাট্টার ছলে গ্রহণ করেছে, হাসি তামাশার মতো, ইসলামের কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে, কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই, যতটুকু করলে কোনো সমস্যা হয় না করে, যেটা করলে সমস্যা হয় করবে না, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে বিশ্বাসই করে না, মনে করে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, ইসলাম সেকেলে ব্যাকডেটেড, এখন আমরা আধুনিকতার সময় আছি ইত্যাদি, ইসলামের সব বিধান এখন আসলে প্রযোজ্য নয়, এগুলো আগে চলতো এখন হয়তো চলে না। যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা থাকে মানুষের, সে উত্তর দিতে পারবে না যে মা দীনুক, তোমার দিন কি। যারা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করেছে মননে, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে গ্রহণীয়, এবং এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। হ্যাঁ, আমি হয়তো আমল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আছে ইসলামের মধ্যে, এই আকীদা ঠিক আছে। আমল আপনি করতে পারবেনও না। এখন যে যুগ চলছে, এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না। বড় গলায় বলে আসলে লাভ নেই, খুব বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম। যদি এটাই সত্য হতো তাহলে আমাদের আজকে অবস্থা হতো না। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। অনেক আয়াত আছে, আমি আস্তে আস্তে ওইদিকে যাব। আজকে আমাদের যে অবস্থা পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে, এর পিছনে আমরা দায়ী। মূলত আমরা ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নয়। শত্রু, ইসলামের শত্রু যারা, তারা তো শত্রুতা করবেই, তাদেরকে দোষ দেওয়ার তো দরকার নাই। যে আপনার শত্রু, সে শত্রুতা করবে, সিম্পল। আমরা আমাদের কাজের কারণে যখন ওদেরকে সুযোগ করে দিয়েছি, তখন আমরা সবচেয়ে বড় অপরাধী। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেরা নিজের নফসের আগে খবর নাও, নিজের নফসকে ঠিক করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা পথভ্রষ্ট হয়ে যাবে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। ইন ইহতাদাইতুম, যদি তোমরা হেদায়েতের উপর থাকো, যদি তোমরা পরিপূর্ণ হিদায়াতের উপর থাকো, তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সবাই একসময় আল্লাহর কাছে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক জানিয়ে দেবেন তখন তোমরা কি করেছে। এই আয়াতের মধ্যে সব কারণ এবং ওষুধ দেয়া আছে, সিচুয়েশনের কারণ দেয়া আছে, যে আমরা নিজেদের ফিকির করা বাদ দিয়েছি, সবসময় অন্যের ফিকির করি, অন্যের সংস্কার, অন্যের ইসলাহ, অন্যের দোষ ধরা, অন্যকে উন্নতি, অগ্রগতি, প্রগতি, এগুলা চিন্তা করি, নিজের বেলায় খবর নাই। প্রথম কারণ আমাদের আত্মশুদ্ধি নাই। প্রথম মেজর কারণ আত্মশুদ্ধি নাই। আমি যে বলছি আমারও নাই। বড় গলায় কথা বলা সহজ, বাস্তবতা হচ্ছে এই,
আমরা প্রত্যেকেই অপরাধী। বক্তা, শ্রোতা, আলেম, জালেম যত মানুষ আছে আমাদের এখানে চারপাশে সবাই পাপী, সবাই অপরাধী, এবং প্রত্যেকেই যার যার দায়িত্ব অবহেলা করেছে। আলাইকুম আনফুসাকুম, তোমরা আগে নিজেদের নফস ঠিক করো। যারা পথভ্রষ্ট হয়ে গেছে ওদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না, আগে নিজে ঠিক হও। আমরা দেখবেন সবসময় মানুষের সংস্কারের চেষ্টা করি, মানুষের ভালো, মানুষের কল্যাণ, মানুষকে পথ দেখাতে চাই, নিজেই পথ পাই না। এটা বাস্তবতা। দেখবেন পৃথিবীতে মুসলিমদের যতগুলো কান্ট্রি আছে, যত সামরিক বাহিনী আছে, যত অস্ত্র আছে, যত সম্পদ আছে, যত জনগণ আছে, এটা পৃথিবীর অন্য কোনো জাতির নাই, কোনো জাতির নাই। না ইহুদিদের, না খ্রিস্টানদের, না মুশরিকদের, কারো নাই। মরক্কো থেকে নিয়ে দেখবেন ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো চেইন, মনে হবে একটা চেইন রাষ্ট্র, সব মুসলিমদের, সবাই মুসলিম। মাঝখানে একটা রাষ্ট্র ইসরায়েল, ওই একটা রাষ্ট্রই সবকে ধুয়ে রেখেছে, ছেড়ে দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? এটা বাস্তব। একটা শত্রু 100টা, মানে 100 জন জনবলকে পরাজিত করতে পারে? পারে না। পারলো কেমন করে? ওই যে আলাইকুম আনফুসাকুম নাই, নিজেদের নফসের খবর নাই।